একজন নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, বিএনপি চাচ্ছে যথাসময়ে নির্বাচন হবে। আসলে নির্বাচন পিছিয়ে যাবে কিনা, আপনারা সরকার কি প্ল্যান নিয়ে এগোচ্ছেন? সরকারের প্ল্যান তো সরকার প্রধান উপদেষ্টা মহোদয় নিজে ক্লিয়ার করেছেন। এরপরে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের নিজস্ব হিসাব নিকাশ আছে, তাদের নিজস্ব রাজনীতি আছে। এইটার সাথে তো সরকারের অবস্থান বদলের কোনো সম্পর্ক নাই। সরকার বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সরকার সেই মোতাবেক নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে বলেছে। এটাই হচ্ছে সরকার। কিন্তু আপনারা এখন এগুলো হচ্ছে ঐক্যমত কমিশন এগুলো নিয়ে ডিল করছে। এখনো পর্যন্ত নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। ঐকমত্য কমিশন যদি যে সিদ্ধান্ত ইয়ার বা আসন ভিত্তিক, সেটা যদি সব রাজনৈতিক দল না মানে বা সরকার সেই অনুযায়ী কাজ করবে কিনা? ঐক্যমত কমিশন তো বলেনি যে তার সিদ্ধান্ত সবাইকে মানতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছে যে কোন কোন সিদ্ধান্ত ঐক্যমত হচ্ছে, কোন কোন সিদ্ধান্তে ধরেন 1/3 রাজনৈতিক দল একদিকে, 2/3 আরেকদিকে, বা 2/3 একদিকে, 1/3 আরেকদিকে, এরকম তো বলা হচ্ছে। ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত যেখানে ঐক্যমত নাই সেখানে এর মধ্যে আবার ঐক্যমত হয়ে যাবে কিনা সেগুলো তো আমরা বলতে পারি না। মানে তাদের এই যদি এগুলা নিয়ে চিন্তা করছে না, সরকার একটা সিদ্ধান্ত দিয়েছে চিন্তা করে, একদম সবার সাথে কথা বলে, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছে, উপদেষ্টা পরিষদের কথা হয়েছে। সরকার আগে থেকেই বলে দিয়েছিল যে আমরা ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেবো, সেই মোতাবেক সরকার ফেব্রুয়ারি বলেছে, এটা ফেব্রুয়ারিতে। তারপরে যার যার রাজনৈতিক অবস্থান থেকে শেষে কথা বলছে। তারা যখন আপনি রাজনীতি করেন, রাজনীতির মাঝে আপনার তো প্রতিপক্ষ থাকে। আপনার প্রতিপক্ষ আপনাকে কি নামে ডাকলো সেটাই কি আপনার আসল নাম হয়ে যায়? এনসিপির নাম এনসিপি, এটা কি কিংস পার্টি হিসেবে কে স্বীকৃতি দিচ্ছে? তার রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হয়তো কিংস পার্টি ডাকছে, কিন্তু আমাদের এখানে আমরা যারা উপদেষ্টা পরিষদে আছি তাদের সাথে এই পার্টির আসলে কোনো রকমেরই কোনো সম্পর্ক নেই। কখনো কখনো আমরা শুনি যে আমরা বড় রাজনৈতিক একটা দলের কথা শুনেই সব করে ফেলতেছি, আবার শুনি আমরা কিংস পার্টির কথা শুনে সব করে ফেলতেছি, আবার শুনি আমরা ইসলামী পার্টির কথা শুনে সব কিছু করে ফেলতেছি। যে যার রাজনৈতিক অবস্থান থেকেই কথা বলে, যে সরকার সরকারের মতন আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত। এখন এটা এখন অবাধ বাক স্বাধীনতার সময় আছি তো আমরা, যার যেরকম মন চায় সে সেরকম বলছে। তার রাজনৈতিক অবস্থানে কোনো একটা কিছু সুটেবল হলে সে একরকম বলছে, সুটেবল না হলে সে আরেকরকম বলছে। এটা তো আমাদের পক্ষ থেকে ব্যাখ্যা আসার কোনো প্রয়োজন নেই। রাজনৈতিক দলগুলো তাদের কথা বলবে, তাদের মতামত দেবে, তাদের পারসেপশন দেবে। এটা তো সরকারের সবকিছুতে মতামত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই সরকারের সময়টা খুব সীমিত, এই সীমিত সময়ের মধ্যে আমরা কোন কোন জায়গায় সংস্কার করছি, একেবারে ট্রান্সপারেন্ট ওয়েতে আমরা করছি, এবং সেটা সংস্কার যে আমরা করে ফেলছি তা না। একদম রাজনৈতিক ঐক্যমত নিয়ে রাজনৈতিক ব্যাপারগুলোতে সংস্কার হচ্ছে। অরাজনৈতিক ব্যাপারগুলোতে এভরিডে কাজে ডেভেলপমেন্টে যে যে মন্ত্রণালয় সংস্কারগুলো করছে সেগুলো সবই ট্রান্সপারেন্ট। কোনো রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে সরকার ঢুকতেও চাচ্ছে না, এটা সরকারের কাজ।